হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাড়ি তৈরি করতে মিস্ত্রি খরচ। এটা ছাড়া আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাড়ি তৈরি করার জন্য সম্ভাব্য খরচ, বাড়ি তৈরি করতে লেবার রেট, মালামাল সহ লেবার খরচ, লেবার রেট এবং মালামাল সহ লেবার রেটে কি কি উল্লেখ থাকবে, কন্ট্রাক্টরকে কাজ দেওয়ার আগে কোন কোন বিষয়ে জানতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যদি কোনো বিল্ডিংয়ের লেবার খরচ বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটি বের করতে হবে সেটা হচ্ছে বিল্ডিংয়ের বিল্ট আপ এরিয়া। এখন এখানে আমরা এক্সাম্পল হিসাবে বিল্ডিংয়ের বিল্ট আপ এরিয়া ধরতে হচ্ছে 1200 স্কোয়ার ফিট। ধরুন একটা জমি আছে 30 ফিট বাই 40 ফিট, সেক্ষেত্রে আমরা এটা স্কোয়ার ফিটে বের করলে 1200 স্কোয়ার ফিট বের হয়। এখন এই লেবার খরচটা দুইভাবে করা যেতে পারে, একটা হচ্ছে লেবার রেট আর একটা হচ্ছে ফুল কন্ট্রাক্ট। লেবার রেটটা হচ্ছে যে আমি যাকে কন্ট্রাক্ট দিব সে শুধুমাত্র লেবার খরচটি দিবে, আর আমি যদি তাকে ফুল কন্ট্রাক্ট দিয়ে দিই সেক্ষেত্রে সে লেবার খরচটাও দিবে এবং সেই সাথে মালামালের খরচও দিবে। লেবার রেটের মধ্যে যে জিনিসগুলো উল্লেখ থাকবে সেটি হচ্ছে মাটি কাটা, পিসিসি ওয়ার্ক, মাটি অথবা বালু ভরাট, রড বাইন্ডিং, শাটারিং ওয়ার্ক, আরসিসি ওয়ার্ক, ব্রিক ওয়ার্ক, প্লাস্টার ওয়ার্ক। লেবার রেটের মধ্যে যে জিনিসগুলো উল্লেখ থাকবে না সেগুলো হচ্ছে ফ্লোর ফিনিশিং, প্লাম্বিং ওয়ার্ক, ইলেকট্রিক ওয়ার্ক, পেন্টিং ওয়ার্ক, উড ওয়ার্ক। অর্থাৎ বোঝা গেল যে সিভিলের কাজ অর্থাৎ স্ট্রাকচার কাজ করার ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোই শুধুমাত্র লেবার রেটের মধ্যে উল্লেখ থাকবে, আর ফিনিশিং কাজের যে ক্ষেত্রগুলো আছে সেগুলো কোনোটি উল্লেখ থাকবে না। এখন আসি খরচের বিবরণ। এখন আমাদের বিল্ট আপ এরিয়া যদি হয় 1200 স্কোয়ার ফিট, সেক্ষেত্রে লেবার রেট আমরা যদি ধরি 220 থেকে 250 টাকা, তাহলে মোট খরচ দাঁড়ায় 1200 স্কোয়ার ফিট ইন্টু 240 টাকা। 240 টাকাকে আমরা এক্সাম্পল হিসেবে ধরছি। এখানে 230 টাকা হতে পারে, 220 টাকা হতে পারে, 250 টাকা হতে পারে। সেক্ষেত্রে মোট খরচ আসবে 2,88,000। দোতলা বানাতে গেলে খরচ দ্বিগুণ হবে, অর্থাৎ 2400 স্কোয়ার ফিট ইন্টু 240 টাকা যদি করি তাহলে সেক্ষেত্রে টোটাল খরচ আসবে 5,76,000 টাকা। অন্যান্য যে খরচগুলো আছে সেখানে শুধু যদি লেবার খরচ ধরি, যেমন প্লাম্বিং কাজের ক্ষেত্রে 24,000 থেকে 26,000 টাকা খরচ হবে, ইলেকট্রিক কাজের ক্ষেত্রে 22,000 থেকে 23,000 টাকা খরচ হবে, উড ওয়ার্কের ক্ষেত্রে 35 থেকে 40,000 টাকা খরচ হবে, পেন্টিং ওয়ার্কের ক্ষেত্রে 35 থেকে 40,000 টাকা খরচ হবে। এখন যদি সর্বমোট খরচ মিলাই, সিভিল কন্ট্রাক্টর বলতে হচ্ছে যে স্ট্রাকচার যে খরচটা সেটা। সিভিল কন্ট্রাক্টরের খরচ হচ্ছে 2,88,000, প্লাম্বিং হচ্ছে 26,000, ইলেকট্রিক হচ্ছে 23,000, উড ওয়ার্ক হচ্ছে 40,000, পেন্টিং ওয়ার্ক হচ্ছে 40,000। মোট খরচ দাঁড়ায় 4,17,000 টাকা। এখন আমরা যদি আরেকটা জিনিস হিসাব করি যে সব আইটেম মিলিয়ে আমার টোটাল মোট কত টাকা খরচ হয়েছে, এটা তো গেল টোটাল খরচটা। এখন যদি পার স্কোয়ার ফিট আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমরা 4,17,000কে 1200 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের 347 টাকা পার স্কোয়ার ফিটে খরচ হয়েছে। আমরা যদি ডেইলি লেবার খরচ হিসাব করি সেক্ষেত্রে একজন দক্ষ মিস্ত্রির হাজিরা হচ্ছে 750 থেকে 800 টাকা, সেমি দক্ষ মিস্ত্রির হাজিরা হচ্ছে 650 থেকে 700 টাকা, দক্ষ হেল্পারের হাজিরা হচ্ছে 500 থেকে 600 টাকা, অদক্ষ হেল্পারের হাজিরা হচ্ছে 450 থেকে 500 টাকা, প্লাম্বারের হাজিরা হচ্ছে 700 থেকে 800 টাকা, কার্পেন্টার হচ্ছে যিনি কাঠের কাজ করেন তার হাজিরা হচ্ছে 650 থেকে 750 টাকা, পেইন্টারের হাজিরা হচ্ছে 600 থেকে 700 টাকা, ইলেকট্রিশিয়ানের হাজিরা হচ্ছে 650 থেকে 700 টাকা। এটা তো গেল লেবার কস্ট বা লেবার কন্ট্রাক্ট। এখন আমরা যদি ফুল কন্ট্রাক্ট দেই, যে ফুল কন্ট্রাক্টরে
যাকে আমরা কন্ট্রাক্ট দিব সে লেবার খরচও দিবে এবং সমস্ত মালামালের খরচও দিব। তাহলে আমাদেরকে এখন দুইটা জিনিস বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে সাধারণ কনস্ট্রাকশন রেট আর একটা হচ্ছে হাই কনস্ট্রাকশন রেট। সাধারণ কনস্ট্রাকশন রেটে সাধারণত সহজ বা নর্মাল যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার আছে যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, বা হচ্ছে সস্তা মানের ফিটিং এবং ফিক্সচারগুলো ব্যবহার করা হয়। আর হাই কনস্ট্রাকশন রেটের ক্ষেত্রে কোয়ালিটি সম্পূর্ণ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় এবং উন্নত মানের ফিটিং ফিক্সচার ব্যবহার করা হয়। সাধারণ কনস্ট্রাকশন রেট হচ্ছে 1400 টাকা, আর হাই কনস্ট্রাকশন রেট হচ্ছে 1600 থেকে 2500 টাকা। এখন আমরা যদি সাধারণ কনস্ট্রাকশন রেট হিসাবে হিসাব করি যে আমাদের টোটাল লেবার খরচ কত আসবে, সেক্ষেত্রে 1200 স্কোয়ার ফিট ইন্টু 1400 টাকা যদি দিয়ে গুণ দিই তাহলে সেক্ষেত্রে আমাদের খরচ আসবে 16,80,000 টাকা। এখন আমাদের কন্ট্রাক্ট দেওয়ার আগে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লিগ্যাল এগ্রিমেন্ট করতে হবে। রেট ফাইনাল করার আগে সমস্ত মালামাল বাছাই করে দিতে হবে। প্রতিটি মালামালের স্পেসিফিকেশন যেন লেখা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমরা যদি নিজেরা এগুলো না বুঝতে পারি বা করতে পারি সেক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে নেব অথবা একজন ইঞ্জিনিয়ার নিয়োগ দিব। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।